কুইজিন্সের অ্যারেতে অনেক আচ্ছা করা আছে, দাদা, কিভাবে কিভাবে করবো? দেখো এখানে তুমি একবার দেখো, হ্যাঁ বল। তুমি লাস্টের কোডটা যে কোডটা লিখলে, দেখো রিটার্ন ওবিজে ডট ইনফো ডট নেম ওয়ান লিখলে তো, হ্যাঁ হ্যাঁ ইনফো ডট নেম হলে কিন্তু সেকেন্ড অবজেক্টটা তো প্রিন্ট হবে নেমটা না? না, এটা তো ম্যাপ, তো এটা তো রেস্টুরেন্টের প্রত্যেকটা অ্যারেতে যাবে, জাস্ট লাইক আ ফর লুপ, জাস্ট লাইক আ ফর লুপ। তাহলে ম্যাপ, প্রত্যেকটা ম্যাপটা ইউনিক হবে। এটা তো ম্যাপ করছি মানে কি, প্রত্যেকটা প্রত্যেকটা অবজেক্ট। একটু আগে আমি কি দেখালাম তোদেরকে করে, প্রত্যেকটা অবজেক্ট। একটু না না, আগে আমি এটা বললি না বডিতে এই যে, বলতে। হ্যাঁ, বল। এই যে হ্যাঁ হ্যাঁ। ম্যাপ ম্যাপ যে আমি করলাম, তাহলে কি হলো, প্রত্যেকটা অবজেক্ট প্রিন্ট হলো না? তাহলে এখানে তাহলে আমরা পার্টিকুলার একটা কি করে করবো, যখন কার্ডের ভিতরে ভিতরে তো ধরো ওবিজে ডট নেম ডট যদি করি, তাহলে তো প্রত্যেক পাঁচটা যে অবজেক্ট আছে প্রত্যেকটা অবজেক্ট আমি বলতে রেস্টুরেন্টের চাইছি। নাম। আস্তে আস্তে। আমি তাহলে ধরো ওবিজে ডট ইনফো হ্যাঁ ডট যদি নেম করি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ম্যাপ হ্যাঁ ফাংশন হ্যাঁ করি, হ্যাঁ তাহলে তো যে পাঁচটা অবজেক্ট যেটা আছে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে ওই পাঁচটা রেস্টুরেন্টের নাম আছে, হ্যাঁ সবগুলো তো প্রিন্ট হয়ে গেল। তাহলে আমি হ্যাঁ। একটা শুরু। না, আমি তো সেটাই, একটা কেন করবো, আমি তো পাঁচটাই করবো। এখানে কি একটা করা আছে ধরো আমি নাকি? না না না। এখানে কি একটা করা, সুইগির ইয়েতে কি একটা করা আছে নাকি? এখানেও তো একটা জাস্ট লুপ লাগানো আছে, সব কটা যতগুলো ওদের রেস্টুরেন্ট আছে সেই সবগুলো রেস্টুরেন্ট এক এক করে প্রিন্ট হয়ে গেছে। এখানে কি এক একটার জন্য ওরা কোড লিখেছে নাকি? কিরকম কোশ্চেন এটা? ম্যাপ কেন করছি আমি? ম্যাপ করছি তার কারণ হচ্ছে প্রত্যেকটা অবজেক্টে যাবো বলে, প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি যাবো বলে, প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে তার ডিটেলসটা আমি প্রিন্ট করবো বলে। কোশ্চেনটা কিরকম হলো আমি বুঝতে পারবো। অবজেক্ট ডট ইনফো ডট নেম, এটা প্রত্যেকটার জন্যই সেম। সি, যখন সেকেন্ড অবজেক্টে যাবে, যখন সেকেন্ড অবজেক্টে যাবে, দেখ অবজেক্ট ডট ইনফো ডট, এই তো বারবিকিউ নেশন। তুই আবার পরেরটায় যা, অবজেক্ট ডট ইনফো ডট নেম শর্মা স্ন্যাক্স। ফার্মাস নাই। এটা প্রত্যেকটার জন্য সেম, প্রত্যেকটার জন্য সেম, যেরকম আমরা বডিতে করেছিলাম। দেখ প্রত্যেকটার জন্য নেম আছে, ভ্যালু আছে, কালার আছে। সে কারণে আমরা যখনই একবার লিখলাম অবজেক্ট ডট নেম, এটা কি হলো বেসিক্যালি ফর ইচ লুপ। ফর লুপে কি হয়, প্রত্যেকটা এলিমেন্টের কাছে একবার করে যায় না? ফার্স্টের অবজেক্ট এটা, সেকেন্ডের অবজেক্ট এটা, কি হলো, গুলিয়ে যাচ্ছে নাকি, কনফিউজ? না না না। এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, আরো বড় বড় জায়গা দেবো আমি কনফিউজ হওয়ার। ঠিক আছে কুইজিন্সটা এখানে, দেখো না, হ্যাঁ কুইজিন্সটা দেখ, গুড কোশ্চেন। কুইজিন্স এটা দেখো। কুইজিন্সটা কুইজিন্সটা কিভাবে করবো, রাইট? কুইজিন্সটা কিভাবে করবো? আচ্ছা, অবজেক্ট পেয়েছি, অবজেক্ট মানে ধরে নে এখন অবজেক্ট হচ্ছে, এখন এই নেক্সট সেকেন্ড অবজেক্টের কাছে গেছে। হ্যাঁ, অবজেক্ট এখন সেকেন্ড অবজেক্টের কাছে গেছে, তাহলে কোথায় যেতে হবে আমাদেরকে? অবজেক্ট ডট ইনফো ডট কুইজিন্স কুইজিন্স। আচ্ছা এই অবধি তো আগে যাই। তারপর একটা অবজেক্ট ডট ইনফো ডট কুইজিন্স, কুইজিন্স। কুইজিন্স, অবজেক্ট ডট ইনফো ডট কুইজিন্স। ওকে, এবারে আমাকে বল এই কুইজিন্সটা কি, হোয়াট ইজ দিস থিং? অবজেক্ট ডট ইনফো ডট কুইজিন্সটা কি? ওটা সমস্ত তোমার ওই কি কি খাবার পাওয়া যায় তার একদম ইনফরমেশন দিয়ে নয়, দেবে। হ্যাঁ তার একটা, এটা একটা অ্যারে। দেখ ও যখনই আমি সেটা বলো, হ্যাঁ। যখনই আমি এখানে রাখলাম, দেখ আমাকে উপরে দেখিয়ে দিল কুইজিন্স হচ্ছে অ্যারে, স্ট্রিং টাইপ অ্যারে। হ্যাঁ অ্যারে, তাহলে যদি এটা অ্যারে হয়, তাহলে আমি এখানে আবার ম্যাপ লাগাতে পারি, হ্যাঁ পারি? হ্যাঁ। আবার ম্যাপ লাগাতে পারি। আচ্ছা ম্যাপ ছেড়ে দে, আমি ফর ইচ লাগাতে পারি। না, ম্যাপই থাক। কেন ফর ইচে অসুবিধা কোথায়? ফর ইচও লাগাতে পারি। ফর ইচ লুপ, ফর ইচ লুপ, ফর ইচ লুপ একটা হ্যাঁ, আর্গুমেন্ট অরিজিন। নেবে। তাহলে আর্গুমেন্টের প্রত্যেকটা এলিমেন্ট কি, এই, এটা কিসের, কুইজিন্সটা কিসের অ্যারে? স্ট্রিং। তাহলে আমি এখানে স্ট্রিং নিলাম, str নাম, নাম দিলাম স্ট্রিং, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তারপরে ওর ভিতরে তোমার এরপরে কি করব? এসটিআর অফ। বোঝা গেল কি করলাম? বোঝা গেল কি করলাম? এরপরে কি করব? রিটার্ন, রিটার্ন। তুই এবারে ওটাকে কোন এইচ ফাইভ এ লিখতে চাইছি ধরে নে আমি, রিটার্ন এইচ5 অফ এসটিআর, বাস হয়ে গেল। এবারে এসটিআরটাকে কিসে, কালি ব্রাসেস তাহলে হচ্ছে, কি? বুঝতে পারলি কি করলাম? এবারে ভালো করে বুঝতে পারলি, এই পুরো জিনিসটা এইচ ওয়ান এর ভেতরে থাকবে, কিন্তু এটা এইচ ওয়ান এর ভেতরে রাখার কোনো মানে হয় না, এটাকে তুই ফ্র্যাগমেন্টের ভেতরে রাখতে পারিস। ঠিক আছে, এটাকে তুই ফ্র্যাগমেন্টের ভেতরে রাখ। কি করলাম বুঝতে পারলি? কুইজিন্স অব্দি হচ্ছে একটা কি, আরে অ্যারে। যদি না বুঝতে কুইজিন অব্দি পারিস, একটা array। হ্যাঁ, যদি বুঝতে না পেরেছি। বুঝতে পারিস তাহলে কি করবি? যদি না বুঝতে পারিস তাহলে কি করবি? বাইরে ডিক্লেয়ার করে নিবি, বোকাদের মতন বাইরে ডিক্লেয়ার করবি। কিরকম ডিক্লেয়ার করবি? না, কুইজিনস অ্যারে ইকুয়ালস টু ওবিজে ডট কি বল ইনফো কি কুইজিনস, বাইরে ডিক্লেয়ার করে নিবি। আর এখানে কি করবি? এখানে কি করবি? কুইজিনস অ্যারে। হ্যাঁ, একই ব্যাপার না। বোঝা গেল কি জিনিসটা আমি বললাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে এখান পেরেছি। থেকে কপি করে এখানে লেখা যা, কিন্তু এই সিনট্যাক্সটা একই ব্যাপার। বুঝতে হবে, এই সিনট্যাক্সটাই তোদেরকে বুঝতে হবে। ঠিক আছে, উপরেরটাও সেম, জাস্ট একটা ভেরিয়েবল আমি স্টোর করে রাখলাম, এই সিনট্যাক্সটা তোদেরকে বুঝতে হবে, রাইট? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই ছোট্ট করে, দ্যাট ইজ অপশনাল চেনিং। অপশনাল চেনিং, যেটা যদি বাই চান্স নাল হয় কোনো জায়গায়, তাহলে কিন্তু আমাদের অ্যাপটা ক্র্যাশ করে যাবে, কিন্তু সেই অ্যাপ ক্র্যাশ করা থেকে আমরা বাঁচাতে পারি এখানে কোশ্চেন মার্ক দিয়ে। বোঝা গেল কি বললাম? দিস ইজ নোন অ্যাজ অপশনাল চেনিং। আমি পড়াবো না এটা, এটা তোদের কাজ। অপশনাল, হোয়াট ইজ অপশনাল। অপশনাল চেনিং, তোদের কাজ, তোদের কাজ, হোমওয়ার্ক। গুগল সার্চ করবি, চ্যাট জিপিটি সার্চ করবি, ইউটিউব সার্চ করবি, যা করবি করবি, করে এটাকে জানতে হবে হোয়াট ইজ অপশনাল চেনিং এন্ড হোয়াই ইজ ইট নেসেসারি। ঠিক আছে, বোঝা গেল? আমি নিচে একটা ছোট মতন কিন্তু লিখেও দিলাম কিভাবে করতে হবে জিনিসটা। ক্লাউডিনারি ইমেজ আইডি কিভাবে করবি তোরা বলে দিবি? ক্লাউডিনারি ইমেজ আইডি কিভাবে করবি যদি বলতে পারিস, তাহলে আমরা আজকে নতুন জিনিস হ্যাঁ হ্যাঁ, পড়াবো। বলো। নতুন জিনিস পড়াবো, দ্যাট ইজ হুকস। রিয়াক্ট হুকস নাম শুনেছিস হয়তো, রিয়াক্ট হুকস, ওয়াটার হুকস। হ্যাঁ, ঠিক আছে, হুকস কি, কিভাবে হুকস কাজ করে, কিভাবে কি হয়, প্রবলেম কি, কিভাবে সলভ করে, সেটা পড়াবো। নতুন জিনিস বলে দে তোরা আমাকে, যে ক্লাউডিনারি ইমেজ আইডিটা কিভাবে তোরা নিয়ে আসবো, তাই তো? নিয়ে আসবে। অবজেক্টটা দিই। আর হ্যাঁ, অবজেক্ট আগে দেখে নে, অবজেক্ট আগে দেখে নে কোথায় আছে। ডট ইন, সরি রেস্টুরেন্টস ডট নয়, অবজেক্ট ডট ইনফো ডট
ক্লাউডিনারি ইমেজ আইডি, ঠিক আছে? আচ্ছা, এটা বডির ভেতরে দেখি, বডির ভেতরে আমাদের বডিতে আসে নাকি দেখি, ঠিক আছে? এইসব ছবি দিচ্ছি, আমি চাইছি যে ওই ডেটাটাকে ইম্পোর্ট করতে, এখানে এই ডেটাটাকে এখানে ইম্পোর্ট করতে কিভাবে ইম্পোর্ট করবো? এটাকে এক্সপোর্ট দিয়ে কি বলে ইম্পোর্ট। এটাকেও এক্সপোর্ট করতে হবে, এই ইমেজ ইউআরএলটাকেও এক্সপোর্ট করতে হবে, রাইট? এখানে সরি, এখানে ইম্পোর্ট ডেটা শুধু করলে হবে না, এখন ডেটার সাথে সাথে কি করতে হবে? ইউআরএল ইমেজ ইমেজ দুটোকে করতে হবে। আচ্ছা, এবার আমি এখানে রিটার্ন বল, আমি জাস্ট ক্লাউডিনারি ইমেজ আইডিটাকে প্রিন্ট করাতে চাইছি, প্রত্যেকটা ক্লাউডিনারি ইমেজ আইডি যেন পরপর মানে প্রত্যেকটা ইমেজ যেন প্রিন্ট হয়, কিভাবে করবো? আইডি গুলো তো হ্যাঁ বল কিভাবে। আমার কাছে এখন ডেটা প্রেজেন্ট আছে, ডেটাটা এখন প্রেজেন্ট, ডেটাটা কি, হোয়াট ইজ ডেটা? আরে এর আচ্ছা বেশ, আমি স্টুডেন্টসই নাম দিলাম, এর নামে হ্যাঁ। কিছু যায় আসে? এর নাম যদি না। চেঞ্জও করে দিই কিছু যায় আসে? কিন্তু এটা যদি ডিফল্ট এক্সপোর্ট হতো তাহলে যখন যায় আসতো তখন হতো না। বল তাহলে রিটার্ন রেস্টুরেন্টস, আমি রেস্টুরেন্টসে ম্যাপ করবো, রেস্টুরেন্টস বলে দে, তোরা বলবি, আমি করবো না, তো তোরা বলতে পারলে তবেই আমি নেক্সট টপিকে যাবো, না হলে আজকে রেস্টুরেন্ট ডট ম্যাপ। হ্যাঁ আগে বলতে হবে যে দাদা র‍্যাপ করো, সব বলতে হবে আমাকে, দাদা জাভাস্ক্রিপ্ট লিখছি র‍্যাপ করো, আগে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট লিখছি, হ্যাঁ, র‍্যাপ এবার করো, বল। তার আগে ফ্র্যাগমেন্টেশন দিচ্ছ। হ্যাঁ, রেস্টুরেন্ট ডট ম্যাপ ডট ম্যাপ, ভেরি গুড। তারপরে ডট ম্যাপ একটা একটা কলব্যাক কলব্যাক ফাংশন নাও, ফাংশন একটা কলব্যাক ফাংশন নাও, ভেরি গুড। কলব্যাক ফাংশনের কলব্যাক আর্গুমেন্ট ফাংশনের দাও, মধ্যে একটা অ্যাজ এ আর্গুমেন্ট হচ্ছে ইয়েস ভেরি গুড, একটা আর্গুমেন্ট দাও ওবিজে। ওবিজে। তারপরে তার বডিতে যাও, তারপরে তোমার রিটার্ন, তারপরে তার তার বডি থেকে বডিতে যাও, রিটার্ন করো। হ্যাঁ এবারে এর বডিতে রিটার্ন করো, ভেরি গুড। এবারে বল কি রিটার্ন করবো আমরা? জেএসএক্স জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন। ওকে যাই লিখে হোক, দিলাম এটা JSX, লিখে দিলাম JSX, হয়ে গেল? না 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 তাহলে না, H1 ট্যাগ, H1 ট্যাগ। ইয়েস, না H1 ট্যাগ নয়, আমি ইমেজ, এই কোডটাগুলো আমরা ডিপ করতে হবে। হ্যাঁ না না, আরে আমি ইমেজ করতে চাইছি, ইমেজের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব? ইমেজ ট্যাগ, আই 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 IMG ইমেজ, ইমেজে তারপরে কি করতে হবে? এখানে এখানে প্রপস কি দিতে হবে? SRC, এসআরসি SRC ইকুয়ালস টু, ডবল কোড দিলে হবে না, SRC ইকুয়ালস টু এখানে কি দিতে হবে? SRC ইকুয়ালস টু একটা জাভাস্ক্রিপ্ট, এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে আমাকে, কালি বেসিস, কার্লি ব্রেসেস, তারপরে তারপরে ডবল কোটের ভিতরে দেখো ইমেজ ইউআরএল প্লাস, হ্যাঁ। একটু আগেই যেটা বললাম যে এই ইমেজ ইউআরএল এর সাথে আমাকে প্লাস করতে হবে, সোর্স তো ইমেজ ইউআরএল প্লাস ক্লাউডিনারি ইমেজ আইডি, তাই না? ইমেজ ইউআরএল প্লাস ক্লাউডিনারি ইমেজ আইডি, তাই তো বললাম আমরা। এটার পরে অ্যাড হবে, কিভাবে অ্যাড হবে? প্লাস প্লাস করলে কনক্যাটিনেশন, ইউআরএলটা তো চাই। হ্যাঁ, স্ট্রিং কনক্যাটিনেশন। ইমেজ ইউআরএল, ওবিজে মানে কি? হোয়াট ইজ ওবিজে? ওবিজে মানে ওবিজে হচ্ছে ডট অবজেক্টটা লিখতে অবজেক্ট ওবিজে ডট info ডট ক্লাউডিনারি ক্লাউডার ক্লাউড ইমেজ আইডি। ওফ বাপরে বাপ, এটাকে তুমি একটা কি হলো বোঝা গেল? বোঝা গেছে জিনিসটা না বোঝা যায়নি? বল, আমি হাঁপিয়ে গেলাম হ্যাঁ। তোকে বোঝাতে ভাই? দেখি দিস সাইড কান্ট বি রিচড, ওকে কি এরর আছে দেখি, রিটার্নের পরে কোথাও একটা তাদেরকে কালি ভাষার মধ্যে রাখতে হবে। 11 নম্বর লাইনটা দেখো, 12 নম্বর 11 নম্বর লাইনটা ঠিক আছে তো দাদা? রিটার্ন l.map নো সাচ ফাইল অর ডিরেক্টরি, সবকটা ইমেজ এসছে, ইমেজ গুলো হ্যাঁ, এসছে। এবারে কিভাবে এগুলোকে শর্ট করবি সেটা তোরা জানিস, আমি জানি। সিএসএস দিয়ে কিভাবে উইডথ সেট করবি, রাউন্ড কার্ল করবি, একটা ছোট করবি ইমেজের, কার্ডটা ওই সিএসএস দিয়ে করতে হবে না কার্ডটা? একদম কার্ড বানাবি, একটা কার্ড কম্পোনেন্ট বানাবি, রিইউজেবল কম্পোনেন্ট বানাবি। এর সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ, এটাকে বাবা বোঝা গেছে জিনিসটা কিভাবে কিভাবে ডেটা আসছে, বোঝা যাচ্ছে? 1 2 3 4 হ্যাঁ, সেটা 5 বুঝতে পেরেছি। ইভের মধ্যে করতে হবে। হুম, দাদা ভুল কোথায় ছিল কোডটা? আমাদের এটা রান করা হয়নি, সার্ভারটা রান করা হয়নি। বলছি যে এখানে তোমার যে সরিয়েও দিই। রিটার্নের ভিতরে যে হ্যাঁ, ফ্র্যাগমেন্টেশন তো রয়েছে। বলছি যে রিটার্নের ভিতরে যে অপশনটা লিখছি আমরা, এটা হ্যাঁ। ধরো তো এটাতে ধরো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে, ওটাকে টোটালটাকে প্রথমে আমি ম্যাপ করে দিচ্ছি বা দিতে হচ্ছে না নাকি? না, এর ভেতরে যা লিখছি পুরোটাই জাভাস্ক্রিপ্ট, কিন্তু এর ভেতরে যেটা লিখছি এটা কি, যেহেতু এটার ভেতরে এটা হচ্ছে JSX, সেই কারণে এর ভেতরে যদি আমি আবার জাভাস্ক্রিপ্ট লিখি তাহলে আমাকে আবার কার্লি বেসিস, এর ভেতরে যদি আমি আবার JSX লিখি, তার ভেতরে যদি আমি আবার জাভাস্ক্রিপ্ট লিখি তখন আমাকে আবার আবার কালি বেসিস। কার্লি বেসিস। এটা হচ্ছে তোরা কি করবি, তোরা যেহেতু বুঝতে পারবি না জিনিসটাকে, সেই কারণে আমি জাভাস্ক্রিপ্ট তাহলে এখানে যে ইমেজ এসআরসিটা টোটালটাই কেন বললাম না সেটা আমার প্রশ্ন, যে তোমার ওই টোটাল ইমেজটা একটা শহরটাকে বললাম না কেন সেটা বলছি। আমি বুঝতে পারলাম না, বল আবার বল। রিটার্নের পর যে ইমেজটা একটা দিয়েছে ওইটাকে যদি আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে রাখতাম তাহলে কি? রিটার্নের ভেতরে যে জাভাস্ক্রিপ্টটা দিয়েছে, না, ইমেজটা একটা যে রয়েছে ইমেজটা এই টোটালটাই পুরোটাকে, কি জাভাস্ক্রিপ্ট? না ইমেজটা কি জাভাস্ক্রিপ্ট নাকি? এটা তো JSX, না, ওটা জেএসএক্স। এটা তো JSX, এই পার্টটা তো JSX তাই না? HTML লাইক হ্যাঁ। ট্যাগস, এটা তো JSX, এটা তো জাভাস্ক্রিপ্ট নয়। হ্যাঁ, কেন আমি এখানে কার্লি বেসিস জাভাস্ক্রিপ্ট ওটা হচ্ছে জেএসএক্স শুধুমাত্র, বুঝে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট হ্যাঁ। হচ্ছে শুধুমাত্র এই পার্টটুকু যেখানে আমি পাস করেছি যে হ্যাঁ। অ্যাকচুয়াল SRC-টা। তোরা আরেকটা হ্যাঁ। কার্ড কম্পোনেন্ট বানাবি, ঠিক আছে? তোরা এটা কিভাবে ভাঙবি না, তোরা একটা কার্ড কম্পোনেন্ট বানাবি। কার্ড কম্পোনেন্ট মানে রিঅ্যাক্ট না, রিইউজেবিলিটির জন্য ফেমাস, রিইউজেবিলিটি। তুই সেম কোডকে বারবার করে রিইউজ করতে পারবি। তুই একটা কার্ড বানাবি, এইটা দেখে দেখে বানাবি, এটাকে দেখে দেখে বানাবি, কোনটা? এরকম দেখে দেখে বানাবি, এরকম একটা কার্ড বানানোর চেষ্টা করবি, ঠিক আছে? এরকম একটা কার্ড, সিঙ্গেল কার্ড, যেখানে সবকিছু তুই নিবি কি অ্যাজ আ আর্গুমেন্ট। কিভাবে নিবি ধরে নে, দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি প্রপস নেওয়া বলছি। আচ্ছা বল কি লিখবো? এক্সপোর্ট লেখার দরকার নেই, যেহেতু আমি এখানে ইউজ করবো, যেহেতু আমি এই বডির ভেতরেই কার্ডটাকে ইউজ করবো, সে কারণে লেখার দরকার নেই, এক্সপোর্ট লেখার দরকার নেই, তাই তো? এক্সপোর্ট কখন করি? যখন আমরা অন্য ফাইলে সেটাকে ইউজ করতে যাবো, তাই না?
আমি এখানে একটা ইয়ে বানাচ্ছি ফাংশন। এবারে এই কার্ড ফাংশনটা কি নেয়? এই কার্ড ফাংশনটা প্রপস নেয়। প্রপার্টি গুলো তো প্রপস অ্যাজ আর্গুমেন্ট। আমি বলেছি কি জিনিস সেটা আমি বলি। আচ্ছা, কার্ডটা তৈরি সরি কার্ডটা তৈরি করছো তো? হ্যাঁ, এই কার্ডটা তৈরি করছি, একটা কার্ড তৈরি করছি। এই কার্ড কার্ড কম্পোনেন্ট একটা প্রপস ভাব বুঝে গেছি দেখুন। এখানে আগে আমি কার্ড কম্পোনেন্টটা লিখি, কার্ড। এখানে দেখ আমি কার্ড লিখছি, কার্ড মানে আমি একটা কার্ড Card প্রিন্ট মানে করার চেষ্টা করছি, রিটার্ন করার চেষ্টা করছি একটা কার্ড। একটা কার্ড, এই যে কার্ড, কার্ড ফাংশনটা এখানে পাস করি। এবারে এখানে আমি কি পাস করবো? প্রপস। আমি কি বলেছিলাম, এটা আলটিমেটলি কি একটা ফাংশন কল, একটা নর্মাল ফাংশন কল, তাই না? এর ভেতরে আমরা প্রপস পাস করতে পারি। প্রপস পাস করতে পারি, কি পাস করতে পারি? প্রপস। কিভাবে পাস করবো? কার্ডের ভিতরে হ্যাঁ, কিভাবে পাস করবো না, এর ভেতরে পাস করবো। ধর আমি রেস্টুরেন্টস, আমাদের কি দরকার ছিল? ইমেজ দরকার ছিল। ইমেজ ইকুয়ালস টু, বল, রেস্টুরেন্টস ডট রেস্টুরেন্টের আইডি হবে ইনফো ডট ক্লাউডেনারি ইমেজ আইডি, ক্লাউডের ইমেজ আইডি। ক্লাউডেনারি ইমেজ আইডি, ক্লাউডেনারি ইমেজ আইডি ডট ক্লাউডেনারি ইমেজ আইডি। বোঝা গেল? বলছি যে হ্যাঁ, কার্ডটার ভিতরে বলি গেল Card রিটার্ন করছো। এক্স্যাক্টলি return টা হ্যাঁ, গোলাবে। কারণ এটা হচ্ছে আমি প্রপস পাস করছি, এটা নতুন একটা ইয়ে শেখাচ্ছি আমি তোকে, নতুন একটা জিনিস শেখাচ্ছি যে কিভাবে আমি ডেটা পাস করতে পারি। দেখ 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 দেখ, আমি ফার্স্টেই যেটা বললাম যে প্রপস ড্রিলিং, পেরেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট, পেরেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট। এটা বডিটা হচ্ছে পেরেন্ট কম্পোনেন্ট, এর ভেতরে এটা হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট। ব্রেক লাগবে 2 মিনিটের ব্রেক লাগবে, 2 মিনিটের ব্রেক যদি লাগে তাহলে 2 মিনিটের ব্রেক, কোনো অসুবিধা নেই। দিয়ে তারপরে আমরা আবার শুরু। ঠিক আছে সমস্যা নেই। না না নেই, 2 মিনিটের ব্রেক লাগবে। হ্যাঁ দাদা একটু দাও। না, যা যা, কি করতেন আমার লাগবে 2 মিনিট ব্রেক নেই, কোনো অসুবিধা। হ্যাঁ, 2 মিনিট ব্রেক নেই, দিয়ে পরে join করবো? না না, এখানেই থাক, কোনো অসুবিধা নেই। 11:35 বাজছে, ভয়েসটা তো কেটে গেল। হ্যাঁ বলছি 11:35 বাজছে, 11:38 আমরা শুরু করবো, ঠিক আছে? স্টপ ওয়াচ চলছে, যখন 2 মিনিট হবে। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, বলো, বলো। আচ্ছা, ব্রেকের খুব দরকার। আচ্ছা, আবার নতুন করে শুরু করি। হ্যাঁ, দেখ আমরা বলেছিলাম কি না, পেরেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে আমরা ডেটা পাস করতে পারি। কিভাবে পাস করতে পারি না, তার একটা উপায় হচ্ছে আমি কি লিখলাম, ইমেজ ইকুয়ালস টু এই রেস্টুরেন্টস ডট ইনফো ডট ক্লাউডেনারি ইমেজ আইডি। তাহলে এটা অ্যাভেলেবেল হয়ে গেল কার কাছে? কার্ড ফাংশনের কাছে। এই যে প্রপস নিয়েছি আমি, এই প্রপস এর কাছে এটা অ্যাভেলেবেল হয়ে গেল। তাহলে আমি এখানে এবার এটাকে কিভাবে ইউজ করব? আগে একটা ফাংশন আমরা যেরকম লিখি সেরকম আগে লিখি, রিটার্ন। ওইটা কি মানেটা হলো যে কার্ডের কাছে অ্যাভেলেবল হয়ে গেল বলে কি করে আমারটা বুঝলাম? দেখ, কার্ডেই তো আমি পাস করি। তুই যদি ফাংশন একটা ফাংশন কল দেখিস, নর্মাল ফাংশন কল, কিভাবে আমরা এইখানে ডেটা পাস করব, তাই না? কিভাবে আমরা ডেটা পাস করব? কার্ড অফ, এটা তো ইমেজের মধ্যে এলো, ইমেজের মধ্যে তো ইনফরমেশন। না না, তুই নর্মাল জাভাস্ক্রিপ্টের কথা ভাব, এই তো, এটাই তো, কিছু বাকি সব ভুলে যায়, শুধু এইটুকু দেখ। কার্ডটাকে আমি কল করেছি, এর ভেতরে ডেটাটা দিয়েছি, এই ডেটাটা। এবারে এই ডেটাটা কে হোল্ড করবে? প্রপস নামের ভ্যারিয়েবলটা হোল্ড করবে। এবার তুই যদি এখানে কনসোল লগ প্রপস করিস, তাহলে তুই দেখতে পাবি ডেটাটা। ঠিক সেই জিনিসটাই তো এখানে আমি করেছি। এটা রিঅ্যাক্টেড ওয়েতে কিভাবে করে না, কার্ড অ্যাজ আ ট্যাগ, আর তার ভিতরে ইমেজ ইকুয়ালস টু এই ফাংশনটা নেব, সেই ফাংশনটাকে ট্যাগ করতে হবে। এই যে ফাংশন কার্ড নামটা দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে ফাংশনের সঙ্গে সমান করে তোমার করতে হবে নাকি? ওই মানে ধর একটা করতে হবে, মানে কার্ডটা নিতে হবে, কার্ড ইমেজ, সেটা বলছি। হ্যাঁ অফকোর্স। এবারে যদি আমি করি, আলাদা করে এবারে দেখ, আগে দেখ ভালো করে, রেস্টুরেন্টস ডট ইনফো ডট ক্লাউডেনারি ইমেজ আইডি, ঠিক আছে? এবারে আমি রেস্টুরেন্টস অফ 0 করি, তাহলে আমি ফার্স্টে রেস্টুরেন্টটাকে ধরতে পারবো, ঠিক আছে? এখন আমি ম্যাপ ফ্যাপে যাচ্ছি না, আগে আমি ফার্স্টের একটা ছবি আনার চেষ্টা করি কার্ডের মাধ্যমে, ঠিক আছে? দেখ, রিটার্ন আমি এখানে করবো কি, রিটার্ন আইএনজি এসআরসি ইকুয়ালস টু কি করেছিলাম আমরা, ইমেজ ইউআরএল প্লাস প্লাস এবারে কি করবো বল, এবারে কি করবো বল, প্রপস ডট বুঝতে পারলি, প্রপস ডট ইমেজ। বলছি যে রেস্টুরেন্ট অফ 0.info.cloudinary ইমেজ আইডিটা, হ্যাঁ, এই টোটাল ইনফরমেশন কার্ড ভেরিয়েবল কার্ডটার মধ্যে স্টোর হচ্ছে নাকি ইমেজটার মধ্যে স্টোর হচ্ছে, ওইটা বল। ইমেজের মধ্যে স্টোর হচ্ছে। কার্ডের তো একটা জাস্ট ফাংশন কল, কার্ডটা তো সিম্পল ফাংশন কল। আমি বলেছিলাম না যে কার্ডটা হচ্ছে সিম্পল ফাংশন কল, ফার্স্ট দিনের ক্লাস মনে করে দেয়। কার্ড কি? কার্ডের সঙ্গে কার্ড হচ্ছে সিম্পল ফাংশন কল। এই ফাংশনটাকে কল করছিস, আর তুই যখন কল করছিস তখন একটা ডেটা দিয়ে কল করছিস, যেটা আমরা প্যারামিটার বলি। একটা প্যারামিটার পাস করছি, ঠিক আছে? এবারে এই প্যারামিটারটাকে রিঅ্যাক্টেড ভাষায় বলে প্রপস, আর কিছু রিঅ্যাক্টেড ভাষায় তুমি রেস্টুরেন্ট বল, কি বলছিস? রেস্টুরেন্ট 0 মানে তোমার ফার্স্ট রেস্টুরেন্টটা বলতে পারো, ফার্স্টের রেস্টুরেন্ট, হ্যাঁ, ফার্স্টের ইনফোটার কথা বলছি, ফার্স্টের এই যেহেতু এটা অ্যারে বলে, ওটা অ্যারে বলে তুমি নিয়ে এসো। হ্যাঁ বোঝা গেল, জাস্ট ফাংশন কল, আর তার ভিতরে আমি এই ডেটাটা দিয়ে পাস করব, মানে প্যারামিটার এবার এই প্যারামিটারটা এখানে আর্গুমেন্ট হিসেবে যাবে। হ্যাঁ মানে 11 নম্বর লাইনটা ওটা প্যারামিটার props dot image, ঠিক আছে? এবারে কার্ড নেমটা এক হতে হবে। দেখ, ডেটাটা এলো কি এলো না, ডেটাটা এসছে ফার্স্টের যে পিজা হাটটা এলো। হ্যাঁ, ফার্স্টেরটা। এবার যদি আমি এটাকে 0 না করে 1 করে দিই, তাহলে যে সেকেন্ডেরটা আছে মাল্টিপ্লিকেশন
বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে দেখ, আমরা পেরেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডেটা পাস করলাম, পেরেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডেটা পাস করলাম, দিস ইজ নোন অ্যাজ প্রপস ড্রিলিং। কি করলাম ভালো করে তুমি বোঝো। বললে এক্সপোর্ট না, করতে হবে একটা না কথা বললে? বলছি, এখানে দুটো নাম কি সেম হতে হবে, এটা বলো না। কোন দুটোর বল? ওই তো এই নামটা আর এই নামটা, তাই তো? সেমই তো আছে। এই নামটা আর এই নামটা, এখানে আমি আরো অনেকগুলো ম্যাজিক দেখাবো। এখানে আমি এখন অনেকগুলো ম্যাজিক দেখাবো। এইটুকু যদি বুঝতে পেরে থাকিস তাহলে আমি এখন অনেক ম্যাজিক দেখাবো। বেসিক্যালি না, জাভাস্ক্রিপ্ট আমি তো দেখাবো। পলিনিয়ার ফাংশন নামটা একটা হতেই হবে সেটা বলছি না, এখানে হ্যাঁ, চেঞ্জ হলো হয়। না একদম না, এটা ফাংশন কলিং। তুই বেসিক্যালি এটা ফাংশনটা কল করছিস, তাহলে এই ফাংশনটা কল, এইটার নাম তো সেম হতেই হবে, তাই না? তাও তো নাহলে হবে কি তাই করে? না? কল করতে হ্যাঁ, হলে এটা ফাংশন কল, এটা ফাংশন কল হিসেবে ভাববি না, তুই ভাববি এটা একটা কি, এটা একটা কম্পোনেন্ট, তাই না? ফাংশন কার্ড মানে কি, এটা একটা কম্পোনেন্ট। কার্ড ফাংশন মানে, আচ্ছা কম্পোনেন্ট, হোয়াট ইজ কম্পোনেন্ট? কম্পোনেন্ট ইজ নাথিং বাট আ জাভাস্ক্রিপ্ট ফাংশন দ্যাট রিটার্নস সাম জেএসএক্স। মিলছে? কম্পোনেন্ট ইজ আ ফাংশন, জাভাস্ক্রিপ্ট ফাংশন দ্যাট রিটার্নস সাম জেএসএক্স। মিলছে তো? তাহলে এটাকে আমরা ফাংশন হিসেবে ভাববো না। হ্যাঁ, এবারে ব্যাক অফ দ্য মাইন্ড, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট জানি, যেহেতু আমরা সি জানি, সি প্লাস প্লাস জানি, তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে এটা হচ্ছে ফাংশন কল। আর বেসিক্যালি এর ভেতরে যে ডেটাটা আমি পাস করছি দ্যাট ইজ নাথিং বাট ফাংশন প্যারামিটার। এটা যেখানে আমি রিসিভ করছি দ্যাট ইজ আর্গুমেন্ট, দ্যাট ইজ আর্গুমেন্ট। এবারে দেখ, এবারে আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, তোরা কনফিউজ হয়ে যাবি। দেখ, সি দিস ইজ প্রপস। প্রপসে আমরা একটা জিনিস পড়েছিলাম যে ডিস্ট্রাকচারিং অন দ্য ফ্লাই। হোয়াট ইজ প্রপস? প্রপস হচ্ছে একটা অবজেক্ট, তাই তো? অবজেক্ট যদি না হতো তাহলে আমি ডট ইমেজ করতে পারতাম না। প্রপসে তুই এখানে একটা ভ্যালু পাস করেছি, এখানে আমি 10টা ভ্যালু পাস করতে পারি। যেমন আমি বলতে চাইছি, এখানে আমি নেম লিখেছি, এরপরে আমি এখানে আমি ইমেজ লিখেছি, এরপরে আমি কি লিখতে পারি? নেম লিখতে পারি তো। নেম ইকুয়ালস টু রেস্টুরেন্টস অফ, কত ডেটা পাস করতে পারি, কোনো অসুবিধা নেই। ডট ক্লাউডিনারি ইমেজ আইডি না, এবারে নেম, আমি নাম পাস করেছি, নেম। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এটা একটা ডেটা পাস করলাম, এটা একটা ডেটা পাস করলাম, এটা একটা ডেটা পাস করলাম, এটা একটা, দুটো ডেটা আমি পাস করেছি। এবারে আমি এখান থেকে প্রপস নিয়েছি, ঠিক আছে? এটা বুঝলাম না, দাঁড়া বুঝবি, কিচ্ছু প্রবলেম হয়নি, সব বুঝবি। দাঁড়া, আমাকে লিখতে দে কোডটা। রিটার্ন ডিভের ভেতরে এটাকে আমি, ফার্স্টের লাইনটা হচ্ছে আমার কি না, নেম, প্রপস ডট নেম, এইচ ওয়ান আমি লিখবো প্রপস ডট নেম। এটাকে কিসের ভেতর করতে হবে? কার্লি ব্রেসেসের ভেতর, কারণ এটা রিটার্ন করলাম। এবারে বল কি বুঝতে পারলি? এখানে আমি এইটুকু বুঝতে পেরেছি যে ইমেজ ইকুয়ালস টু, ইমেজের ডেটাটা পাস করেছিলাম। আবার ঠিক রেস্টুরেন্ট নেম ইকুয়ালস টু, রেস্টুরেন্ট নেমের ডেটাটা পাস করেছিলাম। আমি কি তোদেরকে করতে বলেছি ডেটাতে? ইমেজ, নেম, কুইজিনস, এভারেজ রেটিং, সমস্ত কিছু পাস করতে পারি আমি, সমস্ত কিছু এখানে পাস করে দিতে পারি। কার্ডের কাছে সবকিছু থাকবে। আর এগুলো সব প্রপস হিসেবে। বলছি ইমেজ নেমে, ইমেজ আইডির সঙ্গে ইমেজ রেস্টুরেন্ট নেমের মাঝে কিছু কমাটা মানতে হবে পাশাপাশি লিখে না, দিলে হ্যাঁ একদম আমরা কিভাবে অ্যাট্রিবিউট দিতাম HTML এ, মনে নেই? না, দিতাম না, রাইট? তাহলে এবারে ওটাকে কিভাবে, এবার দেখ, প্রপস ডট ইমেজ ইকুয়ালস টু কি, এই জিনিসটা কনসোল লক করে দেখতে পারিস, তোরা, কোনো অসুবিধা নেই। প্রপস ডট ইমেজ ইকুয়ালস টু এই জিনিসটা, প্রপস ডট রেস্টুরেন্ট নেম, রেস্ট নেম, এখানে কি দিতে হবে? রেস্ট নেম, প্রপস ডট রেস্ট নেম মানে কি, কোনটা? এই জিনিসটা, কন্ট্রোল এস এস সেভ, কোথায় গেল? সার্চের মধ্যে লিখে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? ইউবিকিউ বাই বারবিকিউ নেশন, ওটার নাম হচ্ছে ইউবিকিউ বাই বারবিকিউ নেশন, আর এটা হলো তার ছবি। দেখ, বারবিকিউ ইন আ বক্স, দেখতে পাচ্ছিস? ওটারই এটা ছবি। এবারে একটু জাভাস্ক্রিপ্ট দেখাই। জাভাস্ক্রিপ্টের ম্যাজিক, খুব হেজি লাগছে কোডটা, মানে ভালো লাগছে না দেখতে। আমি কি করব? অবজেক্ট ডিস্ট্রাকচার অন দ্য ফ্লাই, ডিস্ট্রাকচার অন দ্য ফ্লাই, যেটা আমি এখানে করেছি প্রপস ডট রেস্ট নেম, এটা আমি এখানে এরকমও করতে পারি। কি করতে পারি বল? অন দ্য ফ্লাই, ডট অন দ্য ফ্লাই মানে ডট নয়, ওটা তো রেস অপারেটর, আমি পরে বলছি। এখানে কি করব? সবার আগে ইমেজ, অন দ্য ফ্লাই, আর এখানে আর কমা দিয়ে, আমাদের রেস্টুরেন্ট। এটা বুঝতে কোনো অসুবিধা নেই। আর এখানে তাহলে প্রপসটা সরিয়ে দিতে পারবো, হ্যাঁ প্রপসটা সরিয়ে দিতে পারবো। হ্যাঁ পারবো। সি কন্ট্রোল এস সেভ, এখানে যা সেম আউটপুট, কোনো অসুবিধা নেই তো? না। অসুবিধা থাকলে বল, আবার বলবো। না একবার দেখো, একবার তুমি করছো। এক মিনিট দাঁড়া। আরো ছোট করবো এটাকে আমি রিইউজেবল কম্পোনেন্ট বানাচ্ছি, বুঝতে পারছিস? আমি এটাকে রিইউজেবল কম্পোনেন্ট বানাচ্ছি। তুই একটা কম্পোনেন্ট বারবার ইউজ করছো, হ্যাঁ, কার্ডটাকে দিয়ে বোঝা গেল? কিন্তু এর থেকে ছোট তো হবে না দাদা, এর থেকে তো ছোট হবে না, ছোট। রিটার্নের এখানে তুমি দাদা রেস্টুরেন্টের এখানে বললে HTML অ্যাট্রিবিউট পাশাপাশি Image. বলতে বুঝতে পারো। কি বল? এই কার্ড ইমেজ আর রেস্টুরেন্ট নেমটা এটা, এই জায়গাটা বলি হবে। কোন জায়গাটা বল? এখানে জায়গাটা ইমেজ ইকুয়ালস টু এটা পাস করেছি, আবার হ্যাঁ। রেস্টুরেন্ট নেম ইকুয়ালস টু এটা পাস করেছি। এই দুটোকে কিভাবে এবার আমি গ্র্যাব করবো, কিভাবে ক্যাচ করবো? ফার্স্টে ইমেজ, ওই তো রেস্টুরেন্ট নেম, ইমেজ আর রেস্টুরেন্ট নেমটার মাঝে কোনো কি মানে এটা কি বলে না, আমরা এই অ্যাট্রিবিউট নাম লিখতাম মানে ওটা কিরকম মানে কোনটা কথা বলছিলাম তুই HTML এর কথা ভাব না। তুই HTML এ কিরকম ভাবে, ধরে নে আমি এখানে লিখছি div id ইকুয়ালস টু রুট, আবার এখানে লিখছি ক্লাস নেম। তুই কি এখানে কমা দিয়ে ক্লাস নেম লিখিস নাকি? ক্লাস লিখিস? না না তাহলে না, অ্যাট্রিবিউট তো সিম্পল, সেম জিনিস তো, সেম ওইটা হচ্ছে অ্যাট্রিবিউট দিচ্ছি। আচ্ছা অ্যাট্রিবিউট, কিন্তু এখানে অ্যাট্রিবিউট বলে না, এখানে কি বলে? প্রপস বলে। প্রপস। বুঝা গেল কি বলে? ইমেজ আর না রেস্টুরেন্টের প্রপস। সাধারণত তোমার অ্যাট্রিবিউট গুলো কমা দিয়ে পাস করে যখন ফাংশন কলের মধ্যে ওই জন্য তো ওইগুলো যাচ্ছে। যখন আমরা ধরো
কিন্তু HTML এ তো অ্যাট্রিবিউট কমা দিয়ে পাস আস্তে করে আস্তে না। আস্তে আস্তে বাপরে জুড়ে আসছে এর কথা, আস্তে আস্তে। সরি। হ্যাঁ বল। বলছি কি যে ওই তোমার যখন ফাংশন কলে কিছু পাস করে ধর 10, হুম 20 ওইটা ভাবছি তো ফাংশন বলছে না, ওই জন্য না ফাংশন হিসেবে ভাবছি না যে না না ফাংশন হিসেবে ভাগলে তো হবে না, এটা তোকে ওই ট্যাগ হিসেবেই ভাবতাম। আর ব্যাক অফ দ্য মাইন্ড তুই যদি মনে করিস যে এটা ফাংশন কল, তাতে কোনো অসুবিধা নেই। প্রপস ট্রেনিং বোঝা গেছে, প্রপস ট্রেনিং কিভাবে করা যায়?